ভারত ও বাংলাদেশ সীমান্তে উদ্ধার হওয়া জহুর আলী মৃতদেহ হস্তান্তর। ভারত বাংলাদেশ সীমান্তে গৌরনগর এলাকায় উদ্ধারকৃত অজ্ঞাত এক মৃতদেহ শনাক্ত হওয়ার পর বৃহস্পতিবার দুই দেশের পুলিশ প্রশাসনের উপস্থিতিতে তা বাংলাদেশে হস্তান্তর করা হয়েছে। মৃত ব্যক্তি জহুর আলী, বয়স 55, পেশায় একজন নিরাপত্তা প্রহরী। তার বাড়ি বাংলাদেশের হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার বাল্লা সীমান্তবর্তী ডুলনা গ্রামে। বাংলাদেশের চুরানুঘাট থানার অন্তর্গত তদন্তকারী অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তার মতে জহুর আলী গত 4 জানুয়ারি ঢাকা থেকে নিজ বাড়িতে ফেরার পর নিখোঁজ হন। পরে 6 জানুয়ারি ভারতের গৌরনগর সীমান্ত এলাকা থেকে খোয়াই থানার পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে। ময়না তদন্তের প্রতিবেদনে ভারতীয় প্রশাসন জানায় জহুর আলীর মৃত্যু শারীরিক অসুস্থতার কারণে হয়েছে। তবে তিনি কিভাবে ভারতের সীমান্তে প্রবেশ করেছিলেন সে বিষয়ে এখনো পরিষ্কার কোনো তথ্য পাওয়া যায়নি। বৃহস্পতিবার বিকেলে দুই দেশের পুলিশ প্রশাসন এবং সীমান্তরক্ষী বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের উপস্থিতিতে সীমান্ত চেকপোস্টে মৃতদেহ হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়। বাংলাদেশ পক্ষে প্রতিনিধিত্ব করেন চুনারুঘাট থানার তদন্তকারী অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম, বাল্লা চেকপোস্টের ইন্সপেক্টর ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা। অপরদিকে ভারতীয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন খোয়াই পুলিশ মহকুমার পুলিশ আধিকারিক রঙ্গদুলাল দেববর্মা ও খোয়াই থানার ওসি সুবীর মালাকার। মৃত জহুর আলীর পরিবার এখনও তার ভারতে প্রবেশ এবং মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশায় রয়েছে। বিষয়টি আরও তদন্তের দাবি জানিয়েছে তার পরিবার। ধন্যবাদ আপনাকে। আমরা মূলত আসছি যে আমি হচ্ছি এই যে খোয়াই পাশের যে ইউনিয়ন, গাজীপুর ইউনিয়ন, চুনারঘাট উপজেলা অর্থাৎ চুনারঘাট থানা, হবিগঞ্জ ডিস্ট্রিক্ট। তো আমি এই গাজীপুর ইউনিয়নের চেয়ারম্যান। আমি আসছি যে আমার ইউনিয়নেই অন্তর্ভুক্ত একটা গ্রামের নাম হচ্ছে ডুলনা। ওইখানে এক ভদ্রলোক, উনি আসলে এই আপনাদের খোয়াই আমাদের যে বর্ডার আছে যেটা ডুলনা গ্রামের পাশে, ওখানে মৃত অবস্থা তাকে পাওয়া গেছে। তো এই ডেড বডি রিসিভ করার জন্য আমরা আসছি। আসার পরে এখান থেকে পুলিশ স্টেশনের পক্ষ থেকে, পুলিশদের পক্ষ থেকে এবং বিএসএফদের পক্ষ থেকে আমরা সুন্দর ব্যবহার বলেন, সহযোগিতা বলেন আমরা পাইছি। এর জন্য পুলিশ প্রশাসন, বিএসএফ, আপনারা স্থানীয় প্রতিনিধি এবং মিডিয়ার প্রতিনিধি যারা আছেন, আপনাদের সবাইকে আমি এবং আমাদের পক্ষ থেকে, আমার গাজীপুর ইউনিয়নের পক্ষ থেকে এবং এই যে ডেড বডি তার পরিবারের পক্ষ থেকে, মৃত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ ও জ্ঞাপন করছি এবং আপনাদের সহযোগিতা আমরা সবসময় স্মরণে রাখবো, কোনোদিন ভুলবো না, ভুলার কোনো সুযোগ নাই এবং আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞ।